হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো আপনার দারুণ একটা দেশ রয়েছে। আপনারা হয়তো জানেন না অনেকে। এটা ইউরোপ না, কিন্তু ইউরোপের দাদা বলা হয় এটাকে। মানে এটা আপনার দ্বীপটা হলো ক্যারিবিয়ানে, কিন্তু আপনার বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ হলো এখানে যেতে ভিসাও লাগে না। তো আপনি অনলাইনে সবকিছু করতে পারবেন, আবার অন অ্যারাইভেল ভিসাও নিতে পারবেন। আর আপনি 6 মাস থাকতে পারবেন। তো দারুণ সুযোগ না? ইউরোপের মতো লাইফস্টাইল পাবেন, খাবার দাবার, সুযোগ সুবিধা, বেতন, আবার আপনার ভিসাও লাগে না বাংলাদেশের জন্য। তো হিউজ একটা ব্যাপার। তো আমরা আজকে জানবো এই যে মনসেরাত যে ভিসা রয়েছে, মনসেরাত ই ভিসা দিয়ে থাকে, কিভাবে আবেদন করতে হয়, কত খরচ হয় আপনার, কি কাজ, আপনি কি ধরনের কাজ করতে পারবেন এখানে, আপনি ট্রাভেল করতে পারবেন কিনা, বিজনেস করতে পারবেন কিনা, বা ভলান্টিয়ার কোনো কাজ আছে কিনা আপনার জন্য, সবকিছু ডিটেলস পাবেন এ টু জেড। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। আশা করি পুরো সময়টা জুড়ে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো আগে আমরা জেনে নিই মনসেরাত দেশ সম্পর্কে। তো মনসেরাত হলো ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, মানে এটা ইউকে আন্ডারে রয়েছে বর্তমানে। এটা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত, ছোট কিন্তু উন্নত দ্বীপ, জনসংখ্যা অনেক কম, পরিবেশ খুবই স্মুথ, শান্ত। ইউকে সিস্টেম তারা ফলো করে, তাই ভিসা প্রসেস বেশ ক্লিয়ার। তো তারা ধরেন ইউকে যে ভিসা প্রসেস সিস্টেম থাকা হয়েছে, সেই জন্য তারা প্রসেস সিস্টেম করে থাকে। তো বাংলা সবচেয়ে সুযোগ হলো আপনার কিন্তু কোনো ভিসা লাগবে না। তো মনসেরাত হলো ই ভিসা সরকার সিস্টেম চালু করেছে নতুন তারা। তো বাংলাদেশের নাগরিকরা করতে পারেন। ভিসার জন্য হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি বিজনেস ভিজিট, লিমিটেড ওয়ার্ক পারমিট দেয় তারা। তো এই ধরনের সুযোগগুলো রয়েছে। তো আপনি যে আবেদন করতে চান, তো আপনাকে কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, ট্রাভেল প্ল্যান, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, কাভার লেটার, প্রফেশনাল মানের সিভি, ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার রিটার্ন টিকিট, রিজার্ভেশন। আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে আপনি আবেদন করে নিতে পারেন। তারপর আপনি যদি থাকে, বিশেষ করে জব করেন, কোম্পানির ডকুমেন্ট লাগবে। আর যদি আপনি বিজনেস করে থাকেন, কোম্পানির ট্রেড লাইসেন্স লাগবে। তো আশা করি আপনি যদি এই ডকুমেন্টগুলো রেডি করতে পারেন, আপনি কিন্তু এই মনসিরাতে যেতে পারবেন। তো আপনি মনসিরাতে গেলে সবচেয়ে যে মানে কঠিন হয়ে যায় এগুলো কালেকশন করার পরে, ধরেন আপনি সব ফাইল রেডি করলেন, তারপর যাবেনটা কিভাবে? তো বাংলাদেশ থেকে কিন্তু ওই দেশে সরাসরি কোনো ফ্লাইট নাই। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমি সহজ সিস্টেম যেটা বলি, সেটা হলো কানাডা একটা ট্রানজিট ভিসা। আপনি যদি কানাডা ট্রানজিট ভিসা করতে পারেন, আপনি এখানে যাওয়া সহজ। আদারওয়াইজ কিন্তু আপনার বিমান ভাড়া অন্য দিক দিয়ে ঘুরে গেলে অনেক বেশি পড়ে। আপনি যদি কানাডা ট্রানজিট ভিসা করতে পারেন, কানাডাতে 2 দিনের ট্রানজিট ভিসা পাবেন। কানাডা থেকে তারপর আপনি মনসিরাত ভিসা পাবেন, মানে ফ্লাইট রয়েছে সরাসরি। তো আপনি এই সুযোগটা কিন্তু নিতে পারেন। তো আপনাকে এই কানাডা ট্রানজিট ভিসা আবেদন করার জন্য আপনাকে এই ডকুমেন্টগুলো রেডি করতে হবে। এই ডকুমেন্ট রেডি করার পরে আপনি যখন মনসিরাতে ভিসা পাবেন, তখন এটা দিয়ে যখন কানাডার করবেন, আপনি 100% কানাডার ট্রানজিট ভিসা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এই সুযোগটা আশা করি মিস করবেন না। তো এখানে সময় লাগে মাত্র 7 থেকে 15 দিন আপনার ভিসা ইয়াটা খরচ এই মনে লাগে। মানে আর ভিসা ফি কত, আর 200-300 হতে পারে, মানে ডলার। আর আপনার মনসিরা যাওয়ার যে সুবিধা রয়েছে, শান্ত নিরাপদ দেশ, ইউকে টেরিটরি হয়, আপনি আন্তর্জাতিক মান পাবেন, কম জনসংখ্যা, কাজের চাহিদা রয়েছে, ইংরেজি দেশ, ইংরেজি কথাবার্তা বলে, ক্যারিবিয়ান অভিজ্ঞতা, আবার ইউকে কানেকশন। তো আপনি যদি এখানে করতে পারেন, নাগরিকত্ব বা রেসিডেন্ট নিতে পারেন, আপনি কিন্তু ইউকে যেতে পারবেন। লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন, এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো। আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকার অভিজ্ঞতা থাকে, সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন, যেহেতু এটা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি।
তো বিটি অবস্থা সবচেয়ে সুবিধা হলো আপনি এই দ্বীপগুলোতে গেলে রেসিডেন্ট পেলে আপনি B10 এর পাসপোর্ট পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এখানে যে বিভিন্ন জব সেক্টর রয়েছে কোন কোনগুলোতে পেতে পারেন, হোটেল, ট্যুরিজম, তারপরে হাউস রয়েছে গিঙ্গারবার্ড হোটেল, এগ্রিকালচার ফার্ম সেক্টর রয়েছে, তারপর মানে বিভিন্ন যে ইয়ে রয়েছে বোয়ে পয়েন্টে হোটেল। তো আমি এগুলো নাম আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এগুলো থেকে আবেদন করতে পারেন। গ্রিন হাউস প্রজেক্ট রয়েছে, মলস, লাইভস্টক ফার্ম রয়েছে, হেলথ কেয়ার সুযোগ রয়েছে, কনস্ট্রাকশন স্কিল্ড ওয়ার্কার, তারপর আপনার এনজিও ভলান্টিয়ার সেক্টর। কাজের আগে অবশ্যই আপনার এই যে ইনভাইটেশন বা স্পন্সর আপনার লাগবে যদি আপনি ওয়ার্ক পারমিটে যেতে চান। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো মানে এই সুযোগ সুবিধা। আর আপনি কিভাবে সিভি কার্ড রেডি করবেন সেটা আমরা প্রতি ভিডিওতে বলে দিয়ে থাকি, যেন আপনারা মিস না করেন এই পার্টগুলো। এগুলো ইম্পর্টেন্ট বিষয়, অনেকে এগুলো গুরুত্ব দেন না, এই জন্য কিন্তু আসলে আপনি জব অফার পান না বা ওয়ার্ক পারমিট পান না। আশা করি বিষয়টা বুঝতে, এগুলো গুরুত্ব দিয়ে রেডি করতে হবে। তো আপনার যদি মানে ইন্টারেস্ট থাকে যে আপনি মনসেরাতে যাবেন কাজের বিষয় বা ভ্রমণ বিষয়, ভ্রমণ বিষয় গেলে আপনার কোনো ভিসা লাগবে না, আপনি অনলাইনে ই ভিসা করে যেতে পারেন। অনলাইনে এটা খুবই সহজ, বাসা থেকে করতে পারবেন। আর আপনি যদি ওয়ার্ক পারমিটে যেতে চান আপনাকে অবশ্যই আগে একটা জব অফার ম্যানেজ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার আরো আপডেট পেতে চান বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আপনার কাজে লাগবে, বেনিফিট হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেন ভিডিওকে। আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিতে চেষ্টা করি 100%। আর অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মতো মেসেজ দিবেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থেকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কাভার লেটারটি এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।